নতুন একটা মাছ ট্রাই করলাম আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ শীতে এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছটা রান্না করার জন্য প্রথমে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো হচ্ছে নদীর মাছ। আপনাদের অঞ্চলে এই মাছের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই মাছগুলোকে একটু কড়া করে ভেজে তারপর কাঁচা পাকা টমেটো দিয়ে রান্না করলে শীতের সময় বিশেষ করে এটা খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি অন্য সাইড ভেজে নিব। আর একটু কড়া করে ভাজলেই এই মাছের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। অনেকে কষিয়েও রান্না করে, তবে এই মাছটা বিশেষ করে এভাবে ভেজে কড়কড়া করে ভেজে তারপর হচ্ছে রান্না করলে ভালো লাগে। আর শুধু ফ্রাই করে খেতেও এই মাছটা ভীষণ ভালো লাগে। আর এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়ে গেছে এটার ভিতরেই আমি রান্নাটা শেষ করব। মাছের যে ভাজা তেল সেটা রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে কাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন রান্নাটা করার জন্য। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন এখানে বাটা মশলাগুলো আমি ব্যবহার করব। বাটা মশলা হিসেবে ব্যবহার করছি এখানে রসুন বাটা হচ্ছে 1.5 চা চামচ ব্যবহার করেছি আমি। আর আদা বাটা ব্যবহার করছি হাফ চা চামচ, কারণ বেশি আদা দিলে কিন্তু আদার স্মেলটা থেকে যায়। জিরা বাটা ব্যবহার করছি 1.5 চা চামচ। আর এখন হচ্ছে আমি যেই শুকনো মশলাগুলো সেগুলো ব্যবহার করছি। ঝালটা একটু বেশি দিচ্ছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে 2 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ হচ্ছে 1 চা চামচ। এখন সামান্য পরিমাণে মশলার পানি দিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু বাটা মশলার স্মেলগুলো নষ্ট হয়ে যাবে আর একদমই কাঁচা গন্ধটা আসবে না। তখন কিন্তু মাছের স্বাদ অনেকটা বেড়ে যাবে। মশলাটা আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর কষানোর পরে এরকম একটা লুক চলে এসেছে। আর এখন এখানে আমি কাঁচা পাকা টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন এখানে কিন্তু কাঁচামরিচটা চিড়ে ব্যবহার করতে পারেন। আমি শুধু ফ্লেভারের জন্য ব্যবহার করছি। কাঁচামরিচের যে একটা স্মেল থাকে সেটা আমার ভীষণ পছন্দ, এই জন্য আমি ব্যবহার করছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করব। এখন মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এরকম শুকনো অবস্থায় আছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে মাছের স্বাদটা অনেক বেশি ভালো থাকে, রান্নাটাও অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মাছের যে ভাজা ভাবটা সেটা বজায় থাকে। আর এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর বেশি পানির প্রয়োজন হবে না যেহেতু আমি মাখা মাখা করব। আর এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে তারপর মাছটাকে রান্না করে নিতে হবে। আর এই মাছটা যারা কখনো খাননি অবশ্যই বাজারে গেলে চোখে পড়লে ট্রাই করবেন। বিশেষ করে শীতের সময় টমেটো দিয়ে এই মাছটা রান্না করলে ভীষণ ভীষণ ভালো লাগে। আর যারা একটু ডিফারেন্ট টাইপের মাছ পছন্দ করেন তারা কিন্তু এই মাছটা চুজ করতে পারেন, অনেক বেশি মজার হয়ে থাকে নদীর মাছ দেখে। এখন একটু নেড়েচেড়ে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে ঢোকে, সেজন্য। এখন খুব ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে আমি রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে, কারণ চুলার আঁচটা কিন্তু বাড়ানো। সবশেষে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যাদের একদমই পছন্দ না এই ধনিয়া পাতার স্মেল তারা এটা স্কিপ করবেন। আমার কাছে খুব ভালো লাগে বিধায় আমি এখানে দিয়ে দিচ্ছি একদম শেষে, তাহলে ধনিয়া পাতার যে একটা স্মেল আছে সেটা অনেক বেশি ভালো থাকে। আর এখন নেড়ে চেড়ে আমি এটাকে আরও 1 মিনিট রান্না করে নিব, তারপর কিন্তু মাছটা উঠিয়ে ফেলবো। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা যারা আমার ভিডিও ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করব সব সময় আপনাদের সাথে থাকার, আপনারাও চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে মাছটাকে আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি, কারণ এটা কাঠি দিয়ে নাড়ানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। তো এই যে দেখেন কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর খুব ভালো লাগছে দেখতে। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।